কাবা শরীফের এক কোণে জড়ানো একটি পাথর হাজরে আসওয়াদ। এ কোণটিকে রোকনে হাজরে আসওয়াদও বলা হয়। এ কোণ থেকেই হজ ও উমরা পালনকারীরা তাওয়াফ শুরু করেন, আবার এ কোণে এসে তাওয়াফ শেষ হয়। বর্তমানে হাজরে আসওয়াদ দেখতে কুচকুচে কালো, আর নাম হচ্ছে হাজরে আসওয়াদ বা কালো পাথর। একটি কথা বহুল প্রচলিত যে হাজরে আসওয়াদ প্রথমে ধবধবে সাদা ছিল। কথাটি কি সত্যি? এ সম্পর্কে হাদিসের দিক নির্দেশনাই বা কি? হ্যাঁ, এ কথাটি সত্য যে হাজরে আসওয়াদ ধবধবে সাদা ছিল। এটি একটি জান্নাতি পাথর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি ঘোষণা করেছেন। হাদিসে পাকে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এমন অবস্থায় অবতীর্ণ হয়েছিল যখন এটি দুধ হতেও বেশি সাদা ছিল, কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে। হাজরে আসওয়াদ একটি আলোকপ্রভা উজ্জ্বল পাথর ছিল, যার আলোকে নিস্তেজ করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত থেকে দুটি ইয়াকুত। আল্লাহ তাআলা এই দুটি আলোকপ্রভা নিস্তেজ করে দিয়েছেন। এ দুটির আলোকপ্রভা যদি তিনি নিস্তেজ করে না দিতেন, তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, সত্যি হাজরে আসওয়াদ জান্নাত থেকে উজ্জ্বল আলো ও দুধের চেয়ে ধবধবে সাদা অবস্থায় দুনিয়াতে আসে, আর তা মানুষের গুনাহের কারণে আস্তে আস্তে কালোতে পরিণত হয়।